নমস্কার বন্ধুরা, আপনারা যিনারা রোজভ্যালি চিটফান্ডে টাকা রেখেছিলেন এবং সেই টাকা ফেরতের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আপনাদের টাকা ফেরতের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। রিসেন্টলি রোজভ্যালির 450 কোটি টাকা সম্পত্তি ইডি কিন্তু বাজেয়াপ্ত করেছে এবং সেই টাকা কিন্তু এডিসি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে আমানতকারীদের ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ যিনারা আবেদন করেছেন আপনাদের আমানতের আসল টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির ওয়েবসাইটে কিন্তু 30,84,624টি অ্যাপ্লিকেশন জমা পড়েছে। আর আপনাদের মধ্যে যারা আবেদন করেছিলেন, যারা এখনো টাকা পাননি, আপনাদের আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং সেই স্ট্যাটাস অনুযায়ী আপনাদের আবেদন কোন পর্যায়ে রয়েছে এবং কবে টাকা পাবেন বা আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনার কি করণীয় তা আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে ইম্পর্টেন্ট আপডেট যাতে মিস না করেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, এখন আসি মেন টপিকে। তো বন্ধুরা, রোজভ্যালি চিটফান্ডে যে সকল আমানতকারীগণ টাকা রেখেছিলেন, আপনাদের জন্য সুখবর, রোজভ্যালির আরো 450 কোটি টাকা আমানতকারীদের ফেরানোর অনুমতি পেল রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি বা এডিসি। ইডি সূত্রের খবর, আমানতকারীদের ঠকানো টাকা বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখেছিল রোজভ্যালি চিটফান্ড। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় নামি দামি রিসর্ট ও ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সব মিলিয়ে বর্তমান যার বাজার দর প্রায় 450 কোটি টাকা। সেই টাকা পৌঁছাবে এডিসি এর খাতে এবং ধীরে ধীরে আমানতকারীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ধাপে ধাপে এই টাকা ঢুকবে। এই প্রক্রিয়াটি কিন্তু বর্তমানে শুরু হয়েছে। তো বন্ধুরা, এখন বলি, আপনারা আবেদন তো করেছিলেন, কিন্তু বর্তমানে আপনার আবেদনের স্ট্যাটাস কি আছে তা কিভাবে চেক করবেন এবং সেই স্ট্যাটাস অনুযায়ী কিভাবে বুঝতে পারবেন আপনার বর্তমানে কি করণীয় বা কতদিন অপেক্ষা করতে হবে বা আপনার খুব তাড়াতাড়ি টাকা ঢুকতে চলেছেন কিনা তা আমি আপনাকে দেখাচ্ছি। আপনি মন দিয়ে ভিডিওটি দেখুন, স্কিপ না করে। তো বন্ধুরা, প্রথমে আপনাকে দেখাই কিভাবে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করবেন। আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে আপনার মোবাইলের গুগল সার্চ বারে। তারপর সেখানে টাইপ করবেন রোজভ্যালি এবং সার্চ করবেন। এবার কিন্তু একটা নতুন পেজ আপনার সামনে ওপেন হবে। এবার আপনারা দেখুন এই যে লেখা আছে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি, এখানে ট্যাপ করবেন। তারপর দেখুন আরো একটি নতুন পেজ কিন্তু ওপেন হলো। এবার দেখুন উপরে ডান দিকে যে 3 ডট আছে এতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে কয়েকটি অপশন কিন্তু ওপেন হলো। এই যে নিচের দিকে দেখুন ইনভেস্টর নামে একটি অপশন শো করছে, এতে ট্যাপ করবেন। তারপরে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এবার আপনার যে সার্টিফিকেট নম্বর রয়েছে তা এই বক্সে টাইপ করে দিবেন। তারপর নিচে এমন ভাবে দুটি সংখ্যা যোগ করলে কত হয় তা এই বক্সে লিখবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্চ সাইন আছে, এতে ট্যাপ করবেন। এবার দেখুন আপনার স্ট্যাটাস কিন্তু ওপেন হয়ে চলে এলো। এবার আপনাদের বিভিন্ন জনের স্ট্যাটাস কিন্তু বিভিন্ন দেখাবে। সেই স্ট্যাটাসগুলি কি কি শো করতে পারে তা আমি আপনাদের বলছি। এখানে একটি স্ট্যাটাস আপনাকে দেখাই। এই যে দেখুন এই স্ট্যাটাসে প্রথমে এইভাবে আপনার নাম উপরে শো করবে, তারপর নিচে সার্টিফিকেট নম্বর শো করবে, আর এখানে আপনার অ্যাকনোলেজমেন্ট নম্বর শো করবে, আর তার নিচে ইনভেস্টেড অ্যামাউন্ট শো করছে। এবার বলি, আপনার স্ট্যাটাসে যদি শো করে ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি, তো বন্ধুরা এর অর্থ আপনার আবেদনটি বর্তমানে পেন্ডিং রয়েছে, শীঘ্রই ভেরিফিকেশন প্রসেস শুরু হবে, এর জন্য আপনি ওয়েট করুন। আবার যদি এখানে শো করে ইওর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার ভেরিফিকেশন, তাহলে বন্ধুরা এর অর্থ হলো আপনার অ্যাপ্লিকেশনের ভেরিফিকেশন কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ আপনার সমস্ত নথি খতিয়ে দেখা শুরু হয়েছে, শীঘ্রই এর পরে কনফার্মেশন পাবেন। এর জন্য আপনাকে আরো কয়েকদিন অপেক্ষায় থাকতে হবে। এবার বন্ধুরা, যাদের শো করছে ইওর অ্যাপ্লিকেশন ইজ পার্সিয়ালি কমপ্লিটেড, প্লিজ ইউজ দ্য বিলো লিঙ্ক টু আপডেট ইওর অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, এমন যদি স্ট্যাটাস আপনার শো করে তাহলে আপনি কি করবেন? তো বন্ধুরা, এটির অর্থ হলো আপনি যে আবেদনটি করেছিলেন তা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়, অর্থাৎ পার্সিয়ালি কমপ্লিটেড, তা আংশিকভাবে সম্পূর্ণ, তাই আপনার তথ্য পুনরায় আপডেট করতে হবে। এর জন্য নিচে যে অপশনটি রয়েছে বা নিচে যে লিঙ্কটি দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করুন এবং আপনার নথিটি পুনরায় আপডেট করুন। তো এর জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু আপডেট এন্ড সাবমিট অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর যে তথ্যগুলি আপনাকে চাওয়া হবে তা পুনরায় সঠিকভাবে ফিল করবেন এবং সাবমিট করবেন। তারপরে কিন্তু এই প্রসেসটি আপনার সম্পূর্ণ হবে। এবার বলি, যাদের শো করছে পেমেন্ট অলরেডি মেড ফর দ্য সার্টিফিকেট নাম্বার, তাদের জন্য কিন্তু সুখবর, আপনার সার্টিফিকেটে যে অ্যামাউন্ট উল্লেখ রয়েছে সেই পরিমাণ টাকা, অর্থাৎ আপনার জমা করা আসল টাকা কিন্তু আপনার ব্যাংকে পাঠানো অলরেডি প্রসেস শুরু হয়েছে এবং খুব অল্প দিনের মধ্যে এই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বন্ধুরা, ইতিমধ্যে যাদের টাকা কিন্তু ঢুকে গেছে, আপনারা কিভাবে দেখবেন যে আপনাদের টাকা পেয়ে গেছেন? তো আপনারা আপনাদের পাসবুকটি ব্যাংকে নিয়ে গিয়ে আপডেট করিয়ে নেবেন বা অনলাইনে আপনার পাসবুক ডাউনলোড করার পরে দেখতে পাবেন আপনার যে পাসবুকের ডেসক্রিপশন রয়েছে তাতে শো করবে বাই ট্রান্সফার এবং তারপর নম্বর রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল এই লেখাটি দেখতে পাবেন, আর ক্রেডিটের ঘরে আপনার কত টাকা ঢুকেছে তা কিন্তু এখানে শো করবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ইনফরমেশনের সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।